ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক গ্রন্থমেলায় চতুর্থ দিনে পরিধি প্রকাশনীর পক্ষ থেকে একগুচ্ছ নানা বিষয়ের পুস্তক প্রকাশিত হয়। প্রকাশ করেন সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি। বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অশোক কুমার সরকারের মেঘের আড়ালে সূর্য, ডক্টর কৃষ্ণপ্রসাদ চ্যাটার্জির গবেষণা গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর পাণ্ডুলিপি পাঠ, দীনেশ মণ্ডলের এক ডজন মহাভূতের গল্প, শঙ্খ অধিকারীর উপন্যাস জনতার মাটি, স্বপ্নিলের জিগজ্যাগ, লাল মিয়া মোল্লার ছড়ার বই মেঘনামতি যমুনামতি ও পুষ্প সাঁতরার লোকজ পরম্পরা ও নৈতিকতার সন্ধানে। অন্যদিকে রোহিণীনন্দন প্রকাশনীর পক্ষ থেকে আবরণ উন্মোচিত হল কদমকুঞ্জ ও বিবর দত্তের উপন্যাস আগুনের সহচরী। বইমেলা থেকে শতদল অধিকারের রিপোর্ট, ধরিত্রী সংবাদ। দেখতে থাকুন। বিশিষ্ট কবি ও গল্পকার শঙ্খ অধিকারীর একটি নতুন বই, একটি গল্প সংকলন কদমকুঞ্জ। আমাদের সঙ্গে আছেন আরেকজন বিশিষ্ট লেখক ও সাংবাদিক বিবর দত্ত এবং লেখক শঙ্খ অধিকারী। আমরা বইমেলার প্রাঙ্গণে। প্রতিষ্ঠিত প্রকাশনী, তার অনেক বই বাজারে পাওয়া যায় এবং আমার কদমকুঞ্জ প্রথম গল্পের বইটা রোহিণীনন্দন প্রকাশ করাতে আমি ভীষণভাবে আনন্দিত। আমি রোহিণীনন্দনের দীর্ঘায়ু এবং অনেক প্রশস্তি কামনা করি। আমি এই উদ্বোধনে এসে নিজে খুবই আনন্দিত, কেননা এই লেখকদের সঙ্গ পাওয়া একটা অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা তো আমি এই রোহিণীনন্দনে এসে পেলাম। 25শে জানুয়ারি 2026 ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ চতুর্থ দিন। প্রকাশনা অনেকগুলি গ্রন্থ এইবারে প্রকাশনা করছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর পাণ্ডুলিপি পাঠ। সম্পাদনা ও পাঠান্তর বিশ্লেষণ করছেন ডক্টর কৃষ্ণপ্রসাদ চ্যাটার্জি। ডাকঘর নাটক আমাদের সবাইকার পরিচিত, আর তার সঙ্গে একথাও জানি রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে সৃষ্টির অসন্তোষে তিনি ভুগতেন, অর্থাৎ বারংবার পরিমার্জন করে নিজের পাণ্ডুলিপিকে তিনি একটি স্তরে উত্তীর্ণ করতেন। তো ডাকঘরের সেই সংস্করণগুলির কি বিশেষত্ব, কিভাবে পাঠান্তর হয়েছে, কিভাবে মার্জিত হয়েছে, সেই সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিয়েছেন ডক্টর কৃষ্ণপ্রসাদ চ্যাটার্জি। এটি নাট্যপিপাসু মানুষ, ছাত্রছাত্রী, গবেষক, সাধারণ পাঠক সবাইকার কাছেই আগ্রহের বিষয় হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। এবং এই ধরনের গবেষণা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার ফিরে দেখার প্রচেষ্টা যে করলেন কৃষ্ণপ্রসাদ চ্যাটার্জি, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি।